রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েক আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার পাঠকারীকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর সাথে আর্গুমেন্ট চালিয়ে যাবে। চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক সূরাতুস সাজদা, খ সূরাতুল মুলক, গ সূরাতুর রহমান, ঘ সূরাতুল ওয়াকিআ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরাতুল মুলক। আমরা লক করে দিচ্ছি। সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোবারক। আমরা সেকেন্ড সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা সোশ্যাল ইস্যুস ফ্রম দ্য লেন্স অফ দি কোরআন, কোরআনের দৃষ্টিতে সামাজিক কিছু বিষয় দেখব। আপনি দুটো প্রশ্ন পাবেন, এই দুটো প্রশ্নের ইনসাইট আপনি আমাদেরকে বলবেন। তাহলে চলুন প্রথম প্রশ্নটি দেখি। বাচ্চারা হুটহাট মা বাবার বেডরুমে ঢুকে পড়ে, আমরাও কিছু বলি না, অথচ কোরআন বলছে দিনের 3টি সময়ে বাচ্চারাও অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এই 3টি সময়কে কোরআন কি নাম দিয়েছে? চলুন আমরা দেখি। ক বিশ্রামের সময়, খ গোপনীয়তা বা পর্দার সময়, গ ঘুমের সময়, ঘ ইবাদতের সময়। পিতামাতার কাছেও এমনকি শিশুরাও তারা প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে 3টে সময়। এই 3টে সময়ের একটা নাম কোরআন দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিন্না জুনাহুম বাদাহুন। তো এজন্য আমি অপশন খ এটাকে চুজ করে নিচ্ছি, গোপনীয়তা বা পর্দার সময়। আমরা অপশন খ ফ্রিজ করে নিলাম এবং সিস্টেম বলছে দ্য আনসার ওয়াজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।